সেদিন আমার দিনটা শুরু হয়েছিল আমি ফজরের নামাজ পড়া স্টার্ট করা থেকে। তারপর আমি নামাজ পড়ে একটু বারান্দায় আসলাম। দেখলাম এখনও সব জায়গায় রাতের লাইটগুলা জ্বলছে। আর এত সুন্দর একটা সফট একটা বাতাস আসতেছিল, ট্রাস্ট মি, একদম গাটা পুরা শীতল হয়ে যাচ্ছিল। তারপর নামাজ শেষ করে আমি নামাজি এবং আমি যেটা পরে নামাজ পড়ি সেটা সুন্দর করে জায়গায় রেখে ব্রাশ করে আরেকটু আমি শুলাম। শোয়ার পরে একটু রেস্ট নিয়ে আমি আবার উঠে গেলাম। তারপরে তো আম্মু নাস্তা দিল। আমি উঠতে উঠতে আবার এখান দিয়ে দেখি যে তারা সবাই নাস্তা করে ফেলছে। তো আমি তো সবসময় ঘুম থেকে উঠে আগে আমি আমার বেডটা ক্লিন করি, রুমটা ক্লিন করি অ্যান্ড পড়ার টেবিলটা ক্লিন করি, দেন আমি খাবার খেতে আসি। তারপরে তো আমি যখন দেখলাম সবার খাওয়া শেষ, দেন আমি নাস্তা করতে করতে একটু ইউটিউব দেখতেছিলাম টিভিতে। তারপর খেতে টিভি দেখলাম, খাওয়া শেষ করলাম অ্যান্ড খাওয়া শেষ করে এসে আমি ওষুধ খেলাম, কারণ আমার এতগুলা ওষুধ প্রত্যেক দিন খাওয়া লাগে। আর কার এরকম অবস্থা হয় আমার মতো যে 2 দিন পর 3 দিন পর একদম পুরা কারি মেডিসিন খাওয়া লাগে, আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। তারপর সেদিন আমার মাথায় কি ভূত উঠলো আমি জানি না, আমার কেন জানি একদম রাকিব হোসাইনের ব্লগ দেখতে ইচ্ছা করতেছিল। শুনি যে সবাই ইউটিউবে নাকি রাকিব হোসাইনের ব্লগ খুব লাইক করে। তা আমার ওই দিন একটু ইনকোয়ারিজ জমলো যে আসলে এই ব্লগে তারা কী করে, আমি একটু দেখি। তারপর আমি তেমন কিছু পাই নাই অ্যাকচুয়ালি ওদেরকে জাস্টিস করার। দেন আমি একটু উঠে চলে আসলাম, কারণ আমার সামনে এক্সাম আছে, তো পড়তে তো মাস্ট হবে। তারপর পড়তে বসছি, আম্মু আমাকে ডাবের পানি, কলা, তারপর আমরা সহ এক্সেট্রা অনেক কিছু দিয়ে গিয়েছে। এগুলো খেতে আমার জাস্ট জানটা বের হয়ে গেছে। তারপরে যাই হোক, কী করে, কারণ এগুলো যদি আমি বলি যে আম্মু খাবো না, তাহলে আম্মুর সাথে তো আমার পুরো কুরুক্ষেত্র লাগবে। অ্যান্ড দেন একটু পড়লাম, তারপর খাবার খেলাম। খাবার খেয়ে উঠে আমি আমার হেয়ারে একটু প্যাক দিলাম, কারণ সামনে আমার এক্সাম, আমি নিজেকে প্যাম্পার করার একদমই টাইম পাবো না। তো ভাবলাম এক্সামের আগেই আমি একটু ফ্রেশন আপ হয়ে নিই। তারপরেও মনে একদমই শান্তি ছিল না। যখনই রুমে আসি তখনই টেবিলটার দিকে চোখ পড়লে আমার কেমন জানি একটা করে উঠে, মানে খুবই একটা অস্থির লাগে যে সামনে আমার পরীক্ষা, আমি কিভাবে ফাইনাল এক্সামটা আবার শুরু করব। মানে একটু না একটু ভয় থাকে, এটা প্রত্যেকটা স্টুডেন্টেরই এমন হয়, কারণ আমার আর বেশি দিন সময় নেই, 8 দিন কিংবা 1 সপ্তাহের মতো আছে আমার ফাইনাল। তারপর আমি সুন্দর করে শাওয়ার নিয়ে চলে আসলাম, একদম ফ্রেশ একটা ফিল লাগতেছিল। তারপরে এই তো এখন আমি একটু নিজেকে প্যাম্পার করবো, রেডি হব, তারপরে এই তো নামাজে দাঁড়িয়ে যাব। আর এটা ছাড়া আর কোনো হেয়ার সিরাম থাকলে আমাকে প্লিজ একটু আপনারা কেউ সাজেস্ট করেন, কারণ আমি এটা ইউজ করতে জাস্ট একদম বোরিং হয়ে গেছি, আমার আর এটা ইউজ করতে ইচ্ছা করতেছে না। অ্যান্ড এটার স্মেলটাও আমার কাছে তত একটা ভালো লাগে না। তারপরে তো আবার নামাজ পড়ে খাবার দাবার শেষ করে আমি আবার বেহায়ের মতো টিভি দেখতে বসে গেলাম। একটু আগেই কিন্তু আমি আপনাদেরকে বলতেছিলাম আমার এক্সাম নিয়ে খুব সিরিয়াসনেস কাজ করতেছে, বাট এখন আমার আবার টিভি দেখতে ইচ্ছা করলো। বসার কথা ছিল ওই রুমে, বাট বসে আছে আমি সোফাতে। আমি মাঝে মধ্যে চিন্তা করি যে হায়, ফিউচারে আমাকে দিয়ে কি হবে, আমি কি করব ফিউচারে, আমার জাস্ট মাথার উপর দিয়ে যায় মাঝে মধ্যে সব কিছু। তারপরেও বসে আমি বেহায়ার মতো টিভি দেখতেছি। তারপর আমার একটু স্ন্যাক্স খেতে ইচ্ছা করলো, যার কারণে এখানে একটা আমি আলু সিদ্ধ বসিয়ে দিলাম। এটা দিয়ে আমি আমার মন মতো একটা স্ন্যাক্স বানিয়েছি, কারণ আলু দিয়ে যেটাই বানাবেন আপনারা দেখবেন যে খুবই টেস্ট লাগতেছে ওটা খাইতে। মাঝে মনে হয় যে আলু হয়েছে যে আমার মতো, যে সবাইকে একটু হ্যাপি রাখার ট্রাই করি। আপনার যেটাই দিবেন বা আলু দিয়ে যেটাই রান্না করবেন দেখবেন কিন্তু খুবই ভালো লাগে খেতে। তারপরে এই তো স্ন্যাক্সটা বানালাম, এটা খাওয়ার পর আবার 1 কাপ চা খেলাম, সেটা আবার আমার বোন আমার জন্য বানিয়ে নিয়ে এসেছে। খুবই ভালো লাগছে, বিকালে সবার সাথে একটু ফ্যামিলি টাইম পাইছি। এটা কিন্তু সচরাচর একদমই আমার কপালে জুটে না, কারণ সবাই সবার কাজে বিজি থাকে, ওদের প্রচুর প্রাইভেট থাকে, যার কারণে আমাদের অ্যাট এ টাইম বা একসাথে দুপুরের খাবার সকালের খাবার কিছুই হয় না। তো এই ছিল আমার আজকে একটা ডেইলি ব্লগ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন।